প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অবশেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের মৌখিক পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এটা কিন্তু গতকালকেই প্রকাশ করা হয়েছে। তো আমি একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে পারিনি, যে কারণে এখন শেয়ার করছি। তো দেখেন, এখানে বলা হয়েছে যে সিপাই গ্রেড 17 পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এটার জন্য কিন্তু আপনারা অনেকেই অধীর আগ্রহী বসে রয়েছেন যে অনেকদিন তো হয়ে গেল, এখনো আমাদের ভাইভা পরীক্ষার জন্য ডাকা হচ্ছে না কেন? তো অবশেষে কিন্তু ফাইনালি এই সিপাহি পদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছে। তো দেখেন, এখানে বলা আছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহি গ্রেড 17 পদে কর্মচারী নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা পাশে বর্ণিত সময়সূচি অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রধান কার্যালয় 41 সেগুনবাগিচা, ঢাকায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাই কিন্তু এইভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো ভাইভা পরীক্ষা কিন্তু আগামী 27 তারিখ থেকে অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 27শে ফেব্রুয়ারি কিন্তু সকাল 9 হতে যাদের রোল নম্বর এত থেকে এত, দেখেন এখানে আপনাদের রোল নম্বরগুলো একটু মিলিয়ে নেবেন। তো আপনাদের কত তারিখে মাঠ অনুষ্ঠিত হবে সেই রোল নম্বর অনুযায়ী আপনারা মিলিয়ে মাঠে অংশগ্রহণ করবেন। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে নিচের দিকে একটু আস্তে করে স্ক্রল করে যাচ্ছি। আপনারা আপনাদের রোল নাম্বারগুলোকে কিন্তু একটু মনোযোগ সহকারে মিলিয়ে নিবেন। তো এখানে যদি কোনো ধরনের ভুল করেন, আপনার যেমন ধরেন আপনার ভাইভা পরীক্ষা যদি 7ই মার্চ হয়ে থাকে, আপনি যদি 10 মার্চ বা 6 মার্চ যান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনার যে নির্ধারিত তারিখ রয়েছে সেই নির্ধারিত তারিখেই কিন্তু আপনাকে আপনাকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আমি নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে আপনাদের কাঙ্ক্ষিত রোল নম্বরটি দেখে অ্যাডমিট কার্ডের সাথে মিলিয়ে নেবেন। তো এই ছিল মোটামুটি 1689 জন প্রার্থী কিন্তু ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো এখানে দেখেন আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। উপর্যুক্ত ছকের 4 নং কলামে বর্ণিত রোল নম্বর সমূহের মধ্যে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ রোল নম্বরধারী প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। অর্থাৎ এই ভাইভা পরীক্ষার জন্য কিন্তু কোনো ধরনের অ্যাডমিট কার্ড ইস্যু হবে না। আপনারা লিখিত পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডটি নিয়ে গিয়েছিলেন সেই অ্যাডমিট কার্ডটি দিয়েই কিন্তু আপনি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তারপর বলা আছে যে লিখিত পরীক্ষার প্রবেশপত্র মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে, যেটা বললাম। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের কপি সহ সকল সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। অর্থাৎ নিয়োগে যে আপনাদেরকে যে সকল কাগজপত্রের কথা বলা হয়েছিল সেই সকল কাগজপত্র কিন্তু আপনাদেরকে মূল কপি নিয়ে যেতে হবে এবং আপনি যে আবেদন করেছিলেন সেই আবেদনের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাকে নিতে হবে এবং এই সকল কাগজগুলাই কিন্তু সত্যায়িত করে ফটোকপি করে সত্যায়িত করে নিয়ে কিন্তু আপনাকে দাখিল করতে হবে। তো এ সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কিন্তু ফোন করে আপনারা যোগাযোগ করে সহায়তা নিতে পারেন। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো যে সকল প্রার্থীরা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।